যা করেছি বেশ করেছি, আপনারাও করুন তো। আরে বাবা, শুধুই কি নাম কীর্তন শুনবো? কানে নাম গেলেই কাজ হবে, লালসা। ওই দাদা বৌদি আর আসছিলেন, তবে যারা কলকাতার কাছে নয় তারা কি তাহলে খাবো না? ঘরেই করে নেবো বিরিয়ানি, আর এমন তৈরি করব খেয়ে বুঝতে পারবেন না এটা কোথা থেকে এসেছে। তাহলে চলুন মশলাগুলো দেখাই। এই টিফিন বাটির মশলাগুলো, এগুলো কিন্তু সব ভেজে গুঁড়ো করব। আর যেগুলো বাটবো সেগুলো তো মিক্সিং জারে দিয়ে দিলাম, দেখলেন। এইবার চাল দিয়ে দিয়েছি, নুন, সামান্য চিনি, একটু ঘি, তেজপাতা, গরম মশলা, একটা লেবুকে অর্ধেক করে। 2-1 পাক ঘাটলেই দেখুন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ভাত নামিয়ে দিলাম। আর এবারে মাংস, তাতে দিয়েছি পরিমাণ মতো নুন, পেঁয়াজটাও পরিমাণ মতো, 100 গ্রাম দই। ব্যাস 2-4 পাক নেড়ে চেড়ে একে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে একটুখানি জল ওই দইয়ের প্যাকেটটায় দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। আর দেখুন আলু, নুন, হলুদ আর সামান্য একটু রসুন বাটা দিয়ে 1 ফুট ফুটিয়ে নিয়েছিলাম। আলুগুলো ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে টপাটপ। মাংসটা থেকে যখন জল ছেড়ে দিয়েছে, সব জলটা তুলে এবার একটু তেল আর মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে কষতে কষতে যখনই জলের প্রয়োজন হবে তখনই এই জলটাই দেব। সমস্ত জলটা দেখুন টেনে গেছে, মাংস কষে গেছে। আর মাংসের রং থেকে কী মনে হচ্ছে, একেবারে হোটেলের তৈরি। এইবার এই যে সামান্য জলটুকু এখনও পড়ে আছে, এই জলটুকু দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। হয়ে গেল মাংস রেডি। এইবার চলুন হাঁড়িটা সাজাই। পেঁয়াজটাও ভেজে রেখেছি। বেরেস্তা ছাড়া কি বিরিয়ানি? চলুন তাহলে এবারে হাঁড়ি করে নিই। এই দেখুন উপর থেকে এই ঝুরঝুরে ভাতগুলো দিয়ে দিলাম, তার উপরে মাংস, তার উপরে বেরেস্তা, আর ওই যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছি সেইটা। একে একে এইভাবে এক একবার করে এক একটা পার্ট করে করে সব কিন্তু দিয়েছি। সব দেয়া হয়ে গেলে উপর থেকে আরেকটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর এবার কিছু আলু একদম উপরে। সব শেষে এই যে কেশর ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ একটু দুধে, তাতে দিয়ে দিলাম আতর আর গোলাপ জল। ব্যাস উপর থেকে ছড়িয়ে দেব। কাজ তো আমার সব হয়ে গেছে, আর অপেক্ষা কিসের? এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে একটা মোটা টাওয়াল দিয়ে মুখটা বেঁধে নিয়েছি। 5 মিনিট ততক্ষণ জালে থাকুক, আর আমি এদিকে রায়তাটা বানিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো, দই একটু ভালো করে ফেটে নেব, আর উপর থেকে একটু পিঙ্ক সল্ট। দারুণ লাগছে। চলুন এবার তাহলে আমরা বসে পড়ি। সঙ্গে রায়তা আর এদিকে গরম গরম বিরিয়ানি।